দারুণ লাগছে। চলে এসছি আমরা নতুন ব্লগ নিয়ে। আজকে সব নতুন লোক, আজকে সব নতুন লোক। এইদের আমার ব্লগে দেখেননি আগে, আজকে নতুন দেখবেন। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, ভালোই লাগবেন। আর জায়গাটা হচ্ছে আপনাদের চিরপরিচিত সেই আড়ংঘাটা সেই কি যেন বলেছিলাম একটা না, কি যেন হিডেন জেমস বলেছিলাম না, সেই জায়গাটা। চলুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে নি, জায়গাটা কত সুন্দর, বিউটিটা দেখুন, দেখতে থাকুন। প্রেম সে বলো রাধে 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 রাধে। এই বৌদিকে দেখো, সেই যে দেখো বিউটিটা দেখো। আর এইটা তো জানোই, তোমার এত ভালোবাসি আমরা, তোমরা জানো। মানে অস্তমিত সূর্য দেখতে আমার দারুণ লাগে, তোমাদের তার জন্য শেয়ার করলাম। আর ওইখানটা দেখো মাছ ধরছে, সুন্দর না? আমি তো সুন্দর বলি, আপনারা জানেনই। সবাইকে একটু পেছনের ক্যামেরা ভালো করে দেখিয়ে দিচ্ছি। হাই বলো বাবি। এরা হচ্ছে কলকাতা থেকে এসছে গ্রাম দেখতে। গ্রামের কিন্তু এখন সল্টলেকে থেকে। আপনি শিলিগুড়ি থেকে এসছেন না? মায়ের মন্দিরে মায়ের এখন বিশ্রামের সময়, মা এখন বিশ্রাম করছে, আমরা ভুলভাল টাইমে এসছি। যাই হোক, এটা হচ্ছে কালীমাতার মন্দির। আবার আমি রিপিট করছি, এখানটা হচ্ছে আড়ংঘাটার থেকে একটুখানি দূরে জায়গাটা। বেশদা আসেনি, ওই বাড়ির লোকজন এসছে তাই জন্য। বক কলা গাছ না? এই জায়গাটা কেমন লাগলো আপনাদের, এটা একবার বলুন। হ্যাঁ সবাই বলো, ওহো রাধে রাধে, প্রেম সে বললো রাধে রাধে। কেমন লাগলো বল? তিলক না, রোজ কাটি না। আপনার কেমন লাগলো শিলিগুড়ি? ভালো, হালেলুয়া, খুব ভালো লাগলো। মানে গড ব্লেস, বিশেষ করে আপনাকে, আপনি এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন। মানে খুব অভিভূত ব্যাপারটা। মানে এরকম শহরে থেকে থেকে এই যে মাটির গন্ধ, এই যে মাটির গন্ধ আপনি যে শোকালেন, মানে তাতে একটা আসক্তি বোধ করছি। মানে একটা নেশার মতন আমরা চলে এসেছি। 10 টাকায় কিছু হবে না, বেশি বলুন তাহলে আসতে হবে। হ্যাঁ, এই জায়গাটা আগে আপনারা দেখেছেন, এই জায়গাটা ছিল হচ্ছে মাটি ছিল, এখন হচ্ছে এরা আবার পুকুর বানিয়ে দিয়েছে। মোটামুটি আমার মনে হচ্ছে এরা পুরো আড়ংঘাটাটাকে হয়তো ইয়ে করে দেবে। মানে একটা যদি জায়গা থাকে তার ইউটিলাইজ কিভাবে করতে হয়, একটা জায়গা থাকলে ইউটিলাইজ কিভাবে করতে হয় সেটা কিন্তু এখানকার যে আর কি ওনার, তাকে দেখে শিখতে হবে। কারণ সে কিন্তু একটুও কিছু বাদ দিচ্ছে না। মানে এখানে পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়, তার সঙ্গে এত চাষ, এবার কলার গাছ লাগিয়েছিল, এগুলো নতুন ছিল না, মাছ হচ্ছে, তাহলে বোঝো। তো গ্রামে থাকার অনেক ইয়ে আছে, বেনিফিট আছে আমার মনে হয়। আর আমাদের গ্রাম তো একেবারে আহা, প্রেম সে বলো রাধে রাধে। সুন্দর জায়গায় আসলে ফটো তুলতেই হয়, ফটোটা না তুললে ঠিক জমে না, ফটোটাই তো বেশি চলে। তাহলে দেখো ফটো সেশন চলছে এখন, বাবা মেয়ের ফটো সেশন চলছে, আমাদেরও হয়েছে, ভাই বোন সবার ফটো হয়েছে, কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি, ফটো তোলার ভিডিওটা। এই যে বাবার সঙ্গে ছবিটা তুলছো, এটা একটা বিশাল পাওনা আর কি, বুঝলে তো। চলো দেখতে থাকো, বেশি বড় করবো না ব্লগটা, একটুখানি করবো, আর একটুখানি পরে আমরা চলে যাবো, পৌঁছে যাবো বাড়িতে। কি এগুলো আমার তো কাক মনে হচ্ছে। যাই হোক, এখানে জলেরই কোনো পাখি হবে যারা জল। হ্যাঁ দেখো কি সুন্দর পাখিগুলো, জলের ধারের পাখি, আমি নাম ঠিক জানি না, বলতেও পারছি না, বুঝতেও পারছি না। যাই হোক দেখালাম, কি সুন্দর, উফু উফু, কি সুন্দর নৌকা পাইছে, দেখো কি এক্সিলেন্ট লাগছে দেখতে। বৌদি এখান থেকে ছবিটা তোলো। মাছ খাবে, গোবর গোবর। বেড়ালটা কি মাছ ধরতে যাচ্ছে? ওই দেখো, দেখেছো বেড়ালটা মাছ ধরতে যাচ্ছে, কি সুন্দর, দারুণ লাগছে। আবার বসছে, উঠছে, ওর কথা শুনছে, কি অবস্থা কি অবস্থা। হয়ে গেল, চলো আবার দেখাবো অন্য কোনো ব্লগে, দেখা হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। যারা যারা এরকম একটা জায়গায় আসতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্টসে করবে, তাহলে এটা পেয়ে যাবে, আমি নিশ্চয়ই যোগাযোগ করে নেব। তো পরে আবার ঠিকানাটা দেওয়া যাবে। প্রেম সে বলো রাধে রাধে, বাই বাই, দেখা হচ্ছে।